সুপ্রিয় দর্শক, গর্ভাবস্থায় পা ও মুখ ফোলা একটি খুব সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা। আজ আমরা জানব এর কারণ, করণীয় ও কখন ডাক্তারের কাছে যেতে হবে। পা ও মুখ ফোলার কারণসমূহ। ১. রক্তের জলীয় অংশ বৃদ্ধি। গর্ভকালীন সময়ে শরীরে রক্তের পরিমাণ ও তরল পদার্থ বাড়ে। এতে করে টিস্যুতে পানি জমে পা ও মুখে ফোলা দেখা দেয়। ২. গর্ভের শিশু চাপ। বাচ্চা বড় হলে তার ওজন নিচের দিকে চাপ সৃষ্টি করে। এতে পায়ের রক্ত চলাচল ব্যাহত হয়, ফলে পা ফুলে যায়। ৩. হরমোনজনিত পরিবর্তন। প্রোজেস্টেরন হরমোনের কারণে শরীর কিছুটা পানি ধরে রাখে, যা মুখ ও চোখের নিচে গোলাভাব সৃষ্টি করতে পারে। কখন বেশি ফোলে? গর্ভাবস্থার শেষ ৩ মাসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, অতিরিক্ত লবণ খেলে, গরম আবহাওয়ায়। প্রতিকারের উপায়। ১. পা উঁচু করে বিশ্রাম নিন। পায়ে রক্ত চলাচল ভালো রাখতে দিনে কয়েকবার পা উঁচু করে বসুন বা শুয়ে থাকুন। ২. পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে। যত বেশি পানি খাবেন, তত শরীরের অতিরিক্ত সোডিয়াম, লবণ বের হয়ে যাবে। ৩. খুব বেশি লবণাক্ত খাবার এড়িয়ে চলুন। ৪. হালকা ব্যায়াম করুন। হাঁটাহাঁটি বা প্রেগন্যান্সি যোগা গোলাভাব কমাতে সাহায্য করে। ৫. আরামদায়ক ও খোলামেলা জুতা ব্যবহার করুন। সতর্ক, কখন ডাক্তারের পরামর্শ জরুরি। হঠাৎ করে মুখ, চোখ বা হাত খুব বেশি ফুলে গেলে, এক পা অন্য পায়ের তুলনায় বেশি ফোলা হলে, উচ্চ রক্তচাপ থাকলে, মাথা ব্যথা, ঝাপসা দেখা বা প্রস্রাবে প্রোটিন ধরা পড়লে, এসব প্রি এক্ল্যাম্পসিয়া এর লক্ষণ হতে পারে। তাই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থার প্রতিটি পরিবর্তনকে বুঝে সাবধানে চললে মা ও শিশুর স্বাস্থ্য ঠিক রাখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর মিডিট্রিট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।